এক টুকরো আম খেয়ে আপনি নিজের শরীরের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন এমন এক ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ যা আপনার কিডনি থেকে শুরু করে মস্তিষ্ক এমনকি ত্বক ও শরীরের ভিতর ভয়ানক রোগ সৃষ্টি করতে পারে। একটা আম যা বাইরে থেকে দেখতে একদম টাটকা, চকচকে আর সুগন্ধি, আসলে হতে পারে এটা ধীরে ধীরে মৃত্যুর ফাঁদ। আমরা ভাবি আম মানে মিষ্টি ফল, কিন্তু আপনি কি জানেন কিছু অসাধু ব্যবসায়ী এই মিষ্টি ফলকে বানিয়ে দিয়েছে ভয়ঙ্কর বিষ। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ফরমালিন কি, কেন এটা ব্যবহার করা হয়, এটা শরীরে কতটা ক্ষতি করতে পারে এবং কিভাবে আপনি নিজেকে ও পরিবারকে বাঁচাতে পারেন এই নীরব বিষের হাত থেকে। প্রথমে জানুন ফরমালিন কি। ফরমালিন হচ্ছে এক ধরনের বিষাক্ত রাসায়নিক তরল। এর মূল উপাদান হলো ফর্মালডিহাইড, একেবারে রংহীন কিন্তু গন্ধ তীব্র। প্রথমে পরিষ্কার করে বলি, ফরমালিন খাবার নয়, কোনোভাবে খাবারের সঙ্গে এর সম্পর্ক নেই। এর মূল ব্যাপার হলো মেডিকেলে মৃতদেহ সংরক্ষণে, গবেষণাগারে টিস্যু প্রিজার্ভ করতে, বিভিন্ন কেমিক্যাল প্রসেসে এজেন্ট হিসেবে। অর্থাৎ এটা এমন কিছু নয় যা আপনার শরীরের ভিতরে ঢুকলে কিছুই হবে না, বরং শরীরের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দিতে পারে এটি। আমে কেন ফরমালিন ব্যবহার করা হয়? প্রকৃতপক্ষে গাছের আম পাকতে সময় লাগে এবং তারপর পরিবহন করে বাজারে আনতে হয়। এতে সময় বেশি লাগে, নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এই সুযোগে নেয় লোভী ব্যবসায়ীরা। গাছ থেকে কাঁচা আম নামিয়ে নেওয়া হয়, এরপর সেই আমকে দ্রুত পাকানো এবং লম্বা সময় তাজা রাখার জন্য ডুবিয়ে দেওয়া হয় ফরমালিনের ভিতর। এতে আম দেখতে হয় একেবারে চকচকে, কিন্তু আসলে সেটা মৃত্যুর বীজ। এই চক্রটা দীর্ঘদিন ধরে চলছে, আর প্রতিদিন হাজার হাজার মানুষ না জেনে আম ভেবে খেয়ে যাচ্ছে। একবার ভাবুন, এমন কিছু খাচ্ছেন যা মৃতদেহ সংরক্ষণ করে। এটা কি আপনার জীবন্ত শরীরের পক্ষে সহ্যযোগ্য? শরীরের ভিতর ফরমালিন ঢুকলে প্রথমে যা হবে, গলা শুকিয়ে যায়, চোখ ও নাক জ্বালাপোড়া করে, শ্বাসকষ্ট হয়। এরপর ধীরে ধীরে শুরু হয় অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়, লিভার ড্যামেজ, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, রক্তের কোষ ভেঙে যাওয়া, ত্বকে অ্যালার্জি ও চুলকানি। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ফরমালিন একটি গ্রুপ কার্সিনোজেন, অর্থাৎ এটি ক্যান্সারের জন্য সরাসরি দায়ী। বিশেষ করে গলায় ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সার। যারা নিয়মিতভাবে ফরমালিনযুক্ত আম, লিচু বা ফল খান তারা এই ঝুঁকিতে রয়েছেন। এটি এমন নয় যে আপনি খেয়ে একেবারে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়বেন, বরং এটি ধীরে ধীরে আপনার শরীরে বীজ জমায়। আজ একটা কাল একটা শরীরে জমা হতে থাকে টক্সিন, যেটা একসময় অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয়। একজন মানুষ যদি মাসের পর মাস এমন ফল খায়, তাহলে সে ধীরে ধীরে একটি জটিল অসুস্থতা বা মৃত্যুর দিকে চলে যায়, যেটার কারণ সে নিজেই জানে না। এখন কিভাবে বুঝবেন আমে ফরমালিন আছে কিনা? সাধারণ মানুষ তো ল্যাব টেস্ট করে বাজারে যায় না, তাই কিছু লক্ষণ মনে রাখুন। খুব বেশি চকচকে আম স্বাভাবিক না, খোসা অস্বাভাবিক শক্ত, কাটার পর গন্ধ একেবারে শূন্য, দানা দানা সাদা অংশ থাকবে, খেলে মুখে টক জ্বালা ভাব। এছাড়াও বাজারে এখন ফরমালিন টেস্ট কিট পাওয়া যায়, যেটা ব্যবহার করলে আপনি নিশ্চিত হতে পারেন। ফরমালিনযুক্ত আম সবার জন্যই ক্ষতিকর, কিন্তু কিছু মানুষের জন্য এটা খুবই বিপজ্জনক। প্রথমত শিশুদের ক্ষেত্রে বুদ্ধির বিকাশে ব্যাহত হয়, গর্ভবতী নারী ভ্রূণের ক্ষতি হতে পারে, বয়স্ক ব্যক্তি হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ে, যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য এটা বেশ বিপজ্জনক। একজন সুস্থ মানুষও কিছু মাস খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হতে থাকে। এখন এরা থেকে মুক্তির উপায় কি? সব আম খাবেন না, বুঝে খাবেন। সম্ভব হলে গ্রাম থেকে আনা দেশি আম খুঁজে খাবেন। আম খাওয়ার আগে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখুন। টক গ্রানিন আম, দানা দানা আম এড়িয়ে চলুন। ফরমালিন টেস্টিং কিট ব্যবহার করুন। এছাড়াও বাজারে বড় দোকান যারা অর্গানিক ফল বিক্রি করে তাদের থেকে কিনুন। আম আমাদের দেশের গর্ব, গ্রীষ্মকালের সেরা ফল, কিন্তু কিছু লোভী ব্যবসায়ীর কারণে সে আম হয়ে উঠেছে এক বিষাক্ত ফল। আম খেয়ে রোগে পড়ার কোনো মানেই হয় না। এই ভিডিও দেখে যদি আপনি শুধু এই কাজটা করেন, সেটা হোক সচেতন হওয়া এবং অন্যদের সচেতনতা করা। চকচকে আম মানে মিষ্টি নয়, কখনো কখনো সেটা বিষ হতে পারে। সেই বীজ যেন আপনার শরীরে না যায়, এই ভিডিও আপনার সেই সতর্ক সংকেত দিচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন। আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।